নমস্কার বন্ধুরা, নেহার রান্নাঘরে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি অন্য স্বাদের এক চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, দই চিকেন। এই দই চিকেন বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন আপনারা। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। এবার ম্যারিনেট করার জন্য আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 100 গ্রাম টক দই, আর কিছুটা সাদা তেল দিয়ে আমি এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি এটা 45 মিনিট রেস্টে রেখে দেবো। আপনাদের হাতের সময় যদি বেশি থাকে তাহলে এটা 1 ঘন্টা ও আপনারা এটা ম্যারিনেট করে রাখতে পারেন। দেখুন, এটা আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আমি 45 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর আদা আর টমেটো। এটা একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা আর কতগুলো রসুনের কোয়া আর একটা টমেটো। এর মধ্যে কিছুটা জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এইভাবে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমি গরম করে নেব। প্রথমে তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কয়েকটা শুকনো ফোড়ন দিয়ে দেবো। নিয়েছি গোটা জিরে, তেজপাতা একটা, ডালচিনি, 4টে এলাচ আর 4টে লবঙ্গ। আঁচটা আমি মিডিয়াম করে এটা আমি ভেজে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সব কিছু। এটা কয়েক সেকেন্ড আমি একটু নেড়ে নেব। নেড়ে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা এখানে 2 মিনিট আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে এটা 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা অনবরত নাড়তে হবে, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণ আমার চিকেনের দেয়া আছে, তাই আমি লবণটা এখানে একটু কমই দিচ্ছি। আপনারা লবণটা ঠিক এই পর্যায়ে বুঝে সুঝে দেবেন। দেখুন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে।
এবার মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ভালোভাবেই ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা ক্রমাগত নাড়তে হবে, নইলে এটা বসে যেতে পারে। দেখুন চিকেন থেকে কিছুটা জল বেরিয়ে গেছে। আমি এটা ভালোভাবে নাড়তে থাকবো। এটা আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার আমি এটা 3 থেকে 4 মিনিট ভালো করে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মাংসটা থেকে কিছুটা জল বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে এটা আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু টক দই ও টমেটো আছে, সেই জন্যে ব্যালেন্স করার জন্য স্বাদটা আমি চিনিটা দিয়ে দিলাম। এটা আবারও আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট কুক করে নেব। এই ফাঁকে কাজুর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা কাজু। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে। এটা আমি এবার একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। দেখুন চিকেন থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব যে কাজুটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে এটা আবারও ভালোভাবে চিকেনের সঙ্গে মিক্স করে নেব। কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি এর মধ্যে যে পাত্রটায় চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা আমি খুব বেশি দিলাম না, সামান্যই জল দিলাম। এবার আমি আঁচটা একটু হাই করে দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এটা কুক করে নেব। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিট। আবারও এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে দই চিকেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। কালারটাও আপনারা দেখুন। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আঁচটা আমি এবার অফ করে দিচ্ছি।
দই চিকেন একদম রেডি হয়ে গেল। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।